নানুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনার ঘটনা দারুল উলুম দেওবন্দে একজন দিনমজুর লিখছিলেন। দিনমজুর লোক, সে প্রতিদিন গাছ বিক্রি করতো। গাছ, গরুর যে খাওয়ায়, এই গাছ কাটতেন আর বিক্রি করতেন। তার গাছের মধ্যে এত চাহিদা ছিল মানুষের, যে মানুষ সে বাজারে নিতে যাইতেই দেরি হতো, কিন্তু তার গাছ বিক্রি হতে দেরি হতো না। যতই চাহিদা বাড়তো, সে কখনো মূল্য কি বৃদ্ধি করতো না। আমাদের সমাজে তো যে চাহিদাটা বেশি হয়, আমরা মূল্য কি করে বৃদ্ধি করে ফেলি। যত চিটারি বাটপারি করতে পারি, বাটপারি করে মুসলমানদের থেকে আমরা টাকা নিতে পারি, কারণ চাহিদা আছে। বিশেষ করে ঈদ সিজে কাজটা এরকম হয়। 5 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে, 20 টাকার জিনিস 100 টাকা বিক্রি করে। 20 টাকা কিনে আনলেও বলে আমি 50 টাকা কিনে আনছি। নিজের হালাল টাকা দিয়ে ব্যবসা করলেন, এই ব্যবসাটা কিন্তু হারাম হলো, শুধু একটা মিথ্যা কথা বলার কারণে। আপনি চিন্তা করতেছেন আপনি ব্যবসা করতেছেন হালাল, কিন্তু মিথ্যা কথার কারণে আপনার ব্যবসা হারাম হয়ে যায়। যাই হোক, যে কথা বলতেছিলাম, ওই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেন যে ভারতের একজন দিন মজুর ছিলেন। সে প্রতিদিন ঘাস কাটতেন। গাছ কেটে ওই ঘাসের এত চাহিদা ছিল, যতই চাহিদা ছিল না কেন, সেই গাছকে 6 পয়সায় বিক্রি করতেন। 6 পয়সা বিক্রি করে এটাকে 3টা ভাগে বিভক্ত করতেন। একটা ভাগকে তিনি তার সংসারের মধ্যে খরচ করতেন, আরেকটা ভাগকে তিনি গরিব মিসকিনদেরকে খাওয়াতেন, খরচ করতেন। আরেকটা ভাগ তিনি জমা রাখতেন। যখন জমা রেখে যখন 60 টাকা 5 টাকা হয়ে যায়, তখন তিনি আলেম ওলামাদেরকে দাওয়াত দিতেন, এবং আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে যখন খাবার খাওয়াইতেন, তখন ইয়াকুব নানুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই দিন মুজুরের করে যখন আমরা এক ওয়াক্ত খাবার খাই, তখন আমাদের মনে হয় এক ওয়াক্ত খাবার খেলে আমাদের অন্তরে 40 দিন পর্যন্ত তার খাবারের একটা নূর থাকে। আমরা নামাজ পড়তে আগ্রহী বেশি হই, জিকির করতে আগ্রহী বেশি হই, নেক কাজ করতে আগ্রহী বেশি হই। কারণ কি, তার টাকাটা ছিল হালাল টাকা, তার টাকার মধ্যে কোনো ভেজাল ছিল না। আবার ইয়াকুব নানুতুবি ওমরের একটি ঘটনা বর্ণনা করেন যে আমরা আরেক বাড়িতে গেছিলাম দাওয়াত খাওয়ার জন্য। আমি যখন মুখে দেই, আমার মনের ভিতরে সন্দেহ ঢুকে গেছে, হয়তো খাবারের মধ্যে কোনো ঝামেলা আছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই যে লোককে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, তুমি যে আমাদেরকে খাবার খাওয়াইতেছো, তোমার এই খাবারের মধ্যে কি কোনো ঝামেলা আছে কিনা? তোমার খাবারের মধ্যে কোনো কি হারাম আছে কিনা? তখন ওই লোকটা বললেন, জি হুজুর, আমার এখানের মধ্যে কিছু হারাম টাকা আছে, কিছু হারাম উপার্জন করছিলাম। এই হারাম উপার্জনের কিছু টাকা আপনাদের জন্য আমি ব্যবস্থা করছিলাম। তিনি বলেন, এই জন্য আমি তোমার খাবার খাওয়ার পর থেকে আমার অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আমার মনোযোগ নাই, গুনাহ কাজ করতে বেশি ভালো লাগে। এজন্যই যদি আপনি কোনো মানুষের কাছে দোয়া নিতে চান, মানুষের কাছে যদি কোনো কিছু পাইতে চান, তাহলে আপনি ভালো খাবার দিবেন, হালাল রিজিক দিবেন। কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কিন্তু দেওয়ার মতো দিলে কিন্তু হালালটাকে দিবেন। আপনি একজন মানুষকে বলবেন দোয়া করেন, কিন্তু হারামটাকে দিয়ে হারাম টাকা দিবেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্যই আমরা যা রিজিক করব, যা উপার্জন করব, আল্লাহ যা আদেশ দিয়েছেন, যা নিষেধ দিয়েছেন, ইয়ার উপর মেনে আমরা চলব। 2 দিনের দুনিয়ায় কি করবেন? এই টাকা পয়সা থাকলে কি কোনো লাভ নাই। 2 টাকা কামান, 1 টাকা কামান, হালাল টাকা কামান। আজকে মৃত্যুবরণ করবেন, দাম যত দরটা ব্যক্তি হোক না কেন, তার যে যত হাত মাটির নিচে যাবে, আমি বললে সেই মাটির নিচে যেতে হবে, যত টাকাওয়ালা হোক না কেন। এজন্যই আমরা ব্যবসা করি, যা করি, আমরা হারাম উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকবো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো হারাম সম্পর্কে। তাহলে আমরা হালাল উপার্জন করব, আর মনের উপর আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। সবসময় আল্লাহকে বিশ্বাস করবেন। আপনি রিজিকের দিকে ধরবেন না, রিজিক আপনার দিকে ধরবে। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আজকে কাজ করেন, দেখেন আপনার কাজের মধ্যে বরকত হয় না হয়। কিন্তু কাজ নামাজ না পড়ে অবহেলাই করে আমরা বলি আমাদের অশান্তি। আজকে আমাদের সমাজে অশান্তি কেন? এমন একটা ঘর নাই, এমন একটা বাড়ি নাই, তাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে সুদের ব্যবসা আছে। হয়তো সুদ, না হলে ঘুষ, হয়তো চুরি ব্যবসা, না হলে চুরি করা, প্রত্যেকটি ঘরের মধ্যে আছে। এজন্য তো আমাদের প্রত্যেকটি ঘরের মধ্যে অশান্তি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত ফিতনা বাসান থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলে আমিন।